আল্লাহর সাথে সম্পৃক্ত যেগুলো গুনাহ আছে সেই গুনাহগুলোকে মাফ করা খুবই সহজ। আপনি দেখা যাচ্ছে সারা জীবন আল্লাহর নাফরমানি করেছেন, সারা জীবন নামাজ পড়েননি, নামাজের ধার ধারেননি, আপনি সারা জীবন মদ পান করেছেন, নেশা করেছেন, কিন্তু আপনি একদিন যদি দু নয়নে অশ্রু ঝরে তওবাতুন নাসুহা আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ কিন্তু অবশ্যই মাফ করে দেবে। কিন্তু বান্দার সাথে, মানুষের সাথে সম্পৃক্ত যতগুলো গুনাহ আছে সেই গুনাহগুলো কিন্তু মানে ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়া খুবই কঠিন। আপনি দেখা যাচ্ছে কারো হক মেরে খেয়েছেন, এরকম অবস্থায় কাউকে ঠকিয়েছেন, কারো হক ঠিকঠাক ভাবে তাকে বুঝিয়ে দেননি, এরকম ভাবে কারো হক আপনি যদি অন্যায়ভাবে নিয়ে খেয়েছেন, তো দেখা যাচ্ছে তুমি যদি পৃথিবীর সব থেকে বড় জায়গা, সব থেকে মর্যাদার জায়গা কাবা শরীফের গিলাফ ধরে যদি তুমি আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ আমাকে মাফ করে দাও, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিন্তু সহজেই মাফ করবে না। তোমাকে বলবে যাও তুমি আমার ওই বান্দার কাছে যাও, তার কাছে গিয়ে মাপ চাও যাকে তুমি অন্যায়ভাবে ঠকিয়েছো, যার মাল তুমি নিজের আত্মসাৎ করে খেয়েছো। এই জন্য ভাই আমাদের সর্বদা বান্দার হক ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একে অপরের হককে বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।